তবে এই গ্রুপ পরের প্রবলেমটা খেয়াল করো যে এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে দেখো এখানে প্রবলেমটা দেয়া আছে এবং এখানে হচ্ছে আমার উত্তরটা লিখে দেওয়া, একটা সূত্র দেওয়া। আর এই প্রবলেমটা দেখে একটা সূত্রের কথা অবশ্যই মনে পড়ার কথা, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x হলে আমরা সেটাকে লিখবো e। এবার খেয়াল করো তো, এটা যদি আমরা সহজ, এটা তুমি d বসিয়ে দাও তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো তুমি খুব সুন্দরভাবে সাকসেসফুলি এটা গোল করে ফেলছো। তুমি কি চোখটা খোলা রেখে যদি খেয়াল করো, দেখো এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, এখানে বলা হচ্ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। বাট দেখি পুরোটা ঠিক আছে, পরের পার্টটুকু দেখো, এখান থেকে এই পার্টটুকু আমাদের ঠিক আছে, এইখান থেকে এই পরের পার্টটুকু আমাদের ঠিক আছে। বাট এই যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এখানে বলা হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, যার কারণে আমরা এই ফর্মুলার সাথে তুলনা করতে পারবো না, যে দুটো সেম ফর্মুলা। তাহলে আমরা কি করবো, আমাদের স্টেপ 1 হবে লিমিট বসানো। লিমিট বসে আমরা দেখবো যে কোনো ভ্যালু আছে এখানে, 0 আসুক 1 আসুক যে কোনো কিছু আসুক, লিমিট বসানোর পরে যদি 0 বাই 0 বা সামথিং বাই 0, দ্যাট মিন্স যদি তোমার ইনফিনিটি অসংজ্ঞায়িত আসে দেন আমরা সেখানে ভ্যালুটা পুট করতে পারবো না, আমাদের অসংজ্ঞায়িত আসা যাবে না। তাহলে একটু খেয়াল করো, এখানে আসলে লিমিটে বসাইলে হয় কি, যে 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1 প্লাস 1 2 টু দি পাওয়ার 1, তো তোমার ভ্যালুটা আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশনে যেখানে 2 থাকবে, এইটাই হবে আমাদের অ্যান্সার।